বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ড এলাকায় বিপর্যয় প্রসঙ্গে এবার প্রশাসনের ব্যর্থতা ও পরিকল্পনাকে অভাবকে দায়ী করলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সদস্যরা। ডাম্পিং গ্রাউন্ড এলাকায় বিপর্যয় খতিয়ে দেখতে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের 10 সদস্যের একটি দল শনিবার সেখানে যান। এলাকা ঘুরে দেখার পাশাপাশি স্থানীয় মানুষজনের সঙ্গে কথা বলেন তারা। বিজ্ঞান মঞ্চের হাওড়া জেলা সহ সম্পাদক শঙ্কর মুখার্জি জানিয়েছেন, এই বিপর্যয় কেন ঘটলো তা দ্রুত অনুসন্ধান করা হবে বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে। তিনি আরো বলেন, মনুষ্যঘটিত যে সকল বিপর্যয়গুলো হয় এটিও তেমন কিনা তাও খতিয়ে দেখা হবে। তবে প্রাথমিক অনুসন্ধানে তারা মনে করছেন দীর্ঘকাল আবর্জনা স্তূপাকারে থাকার ফলে মিথেন বা অন্যান্য গ্যাস সৃষ্টি হলে মাটির তলা থেকে যে চাপ সৃষ্টি হয় তার কারণেই এই বিপর্যয় ঘটতে পারে। যদিও এই বিষয়ে রাজ্যের মন্ত্রী অরূপ রায় জানিয়েছেন, প্রাকৃতিক কারণে এই বিপত্তি ঘটেছে। সরকার এই এলাকার মানুষের পাশে রয়েছে, দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা চলছে। এবং বাচ্চা যারা আছেন তারা প্রত্যেকে সরে যান, ইলেকট্রিক পোস্টের নিচে দাঁড়াবেন না। আমরা বিশেষভাবে আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি প্রশাসনের পক্ষ থেকে। আমরা প্রশাসন এক কথায় হচ্ছে প্রশাসনের ব্যর্থতা অনেকাংশে এর জন্য দায়ী এবং পরিকল্পনা চরম অভাব রয়েছে, এটা অস্বীকার করার কোনো কারণ নেই। না, দীর্ঘদিন ধরে এইটা একটা বিকল্প জায়গার ভাবার কথা উচিত ছিল, কিন্তু আজ প্রায় বহু বছর ধরে এই ব্যাপারে কোনো পরিকল্পনা করা হয়নি। অন্তত বিগত 10-15 বছর ধরে যেভাবে হাওড়া শহরে যেভাবে লোকসংখ্যা বাড়ছে, গার্বেজের পরিমাণ যে বাড়ছে, ওয়েস্ট ম্যানেজমেন্টটা যেটা টোটালি ব্যর্থ হাওড়া শহরে, তার জন্য পরিকল্পনা, প্রশাসনের পরিকল্পনা এবং তার পাশাপাশি তাদের সদিচ্ছার চরম অভাব থেকেই এটা হয়েছে বলে প্রাথমিকভাবে আমরা এটা ভাবছি। আগামী দিনে আমরা বিশেষজ্ঞদের এনে এই বিষয়ে সঠিক সিদ্ধান্ত আপনাদের জানাতে পারব। প্রাকৃতিক দুর্যোগ যখন হয় তখন মানুষ দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে যায় এবং এখানে প্রায় শতাধিক 100 বছর ধরে বসবাস করছেন এখানে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এবারে দুর্ঘটনা ঘটেছে, ভয়ঙ্কর দুর্ঘটনা। তা সুতরাং সেই সময় জলেরও সমস্যা হয়েছে। জলের সমস্যাগুলো একদিকে শিবপুর, মধ্য হাওড়া, শালকিয়া সমস্ত জায়গাতেই সমস্যা হয়েছে। সেই জায়গাগুলো দুটো জায়গা রেস্টোর হয়েছে আপাতত। মধ্য হাওড়া রেস্টোর হয়েছে, শিবপুরটা রেস্টোর হয়েছে, শালকিয়াটা এখনও ক্লিয়ার হয়নি। এখনও যুদ্ধকালীন পরিস্থিতিতে কেএমডিএ কাজ করছে, জলের পাইপলাইন জোড়ার চেষ্টা করছে, ওয়েল্ডিং করে জলের পাইপলাইন জোড়ার চেষ্টা করছে। এর মধ্যে বৃষ্টি হচ্ছে, প্রাকৃতিক দুর্যোগ চলছে, বাধা চলছে, কিন্তু বাধাকে বিঘ্নকে উপেক্ষা করে কাজ চলছে। মানুষের পাশে সরকার আছে, সরকার ছিল।